ওই পুতের মেয়ের দেখে সাইবার হয়েছে আমার বাবা নাই। ওনার নাম হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, আপনি বসেন বসেন। কি? ও হ্যাঁ, আচ্ছা, এ মানে আপনার দোকানের জিনিসপত্র না? এই যে ওনার 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 দোকান ছিল, সেই দোকানের চা বিক্রি করতেন তার ইয়ে। আচ্ছা, ওনার নাম হচ্ছে সাফিয়া খাতুন না আপনার নাম? সাফিয়া খাতুন আপনার এখানে? হ্যাঁ, সাফিয়া খাতুন। এবং আপনার স্বামীর নাম নাই এখানে, মাতা। আচ্ছা, যাই হোক, এই যে এই কার্ডটা, ঠিক আছে, আমি যারা আজকের ভিডিওটা আমার দেখতেছেন, এই মানুষটার জন্য পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন। গতকালকে এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছিল, এখানে আমি একটি রিপোর্ট করার জন্য আসছিলাম। এসে কিছু মানুষের কাছ থেকে ওনার কথা আমি শুনতে পাই, এরপরে আমি এখানে আসি এবং হচ্ছে ওনার সাথে একটু কথা বলেছি। মানে আপনি এখানকার বাসিন্দা না? হ্যাঁ হ্যাঁ, এই ঘরটা থাকি, যদি ভাড়া দেওয়া লাগতো তো আমার কিছু দুঃখের আর পারাপার নেই। এই যে কালকে আপনি ফ্যামিলি কার্ড পান নাই? আমার আমার খুব খারাপ লাগছে। আমি বাসায় ইয়ে রোজা ভাঙ্গে এলাইছি, আমি রোজা ছিলাম, অনেক সকালে গেছি আমি ওই মাঠের ওই জায়গা, সকালে গেছি, ফ্যামিলি কার্ড দেবে মাইকিং করছে, এই জন্যে আমি গেছি। এবার বাবা গরমের চাপে, মানুষের চাপে, এরপরে আমি পাইনি, না পাওয়ানো তো আমার কাল কেউ আমি পাইলাম না, আমি কী করলাম। আপনার নাম্বারে কি কোনো ভুল ছিল? অনেকেই আমি এখানে কথা বলছি, আপনারা নাকি ওই যে বিকাশ নাম্বারের জায়গায় নগদ নাম্বার দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আমি নগদ নাম্বার দিছি বাবা, আমার ওই মিশা কথা কম নয়, আমার ভুল। এটু কি আমি ওই মোবাইল চালাইতেও পারিনি এখনও, কেউ কোনো জায়গায় যদি কল দেওয়াই, মানুষের তার কল দেওয়াই। আচ্ছা, আপনার ছেলে কি মারা গেছে কবে? এই 4 মাস। 4 মাস? হ্যাঁ, 4 মাসে চলে। কিভাবে মারা গেল? স্টক করছে। কেমনে? বউ বাহিরে গেছে চললে, বউ বাহিরে যাবার পরে স্টক করছে 2 দিন পরে। 2 দিন পরে। গাইস, আপনি দেখেন, এটা আপনার ছেলের ভোটার জন্য নাম্বার দিয়েছিল না? এই যে দেখেন, এটা হচ্ছে ওনার ছেলে, মানে ভোট দিবে তার জন্য একটি যেটা সিরিয়াল নাম্বার কেন্দ্রে, সেগুলো হচ্ছে এখানে দেওয়া হচ্ছে। ওনার ওয়াইফ, মানে এই ছেলেটার ওয়াইফ, ওনার ছেলের বউ, উনি হচ্ছে দেশের বাইরে যেই দিন গিয়েছে সেই দিনে ওই লোকটি স্ট্রোক করে মারা গিয়েছে। এবং তারপর থেকে আমার কেউ নাই, ওনার এখন মেয়েও নাই, কেউ নাই। যে একটা মেয়ে থাকছে ওই আমার কষ্ট বুঝতে, হে তো এখন পরের জি বাবা, স্বামীর কষ্ট বোঝে নাই। আজকালকার মেয়েরা স্বামীর কষ্ট বোঝে না, তা আমি তো শাশুড়ি, তবু আমি গিন্নে হালাই আমার পুতের পরে কি কইছি, আমি তো সবই। আপনাকে এখন টাকা পয়সা দেয় না, টাকা পয়সা দেয় না, খোঁজ খবর নেয় না? এমনি মোবাইলে কথা কয়, ভিডিও কল দিয়ে কথা কয়। আমি মুখ খুঁটিয়া চাইছি অন্যজন আর মিডিয়া কল দিয়ে, আমি তো কথা কইতে পারি না। অন্যজনের কথা কয় যে আমার ছেলে মারা গেছে, ভিডিও কল দিয়ে দেখাই। ওনার ছেলে মেয়ে 2জন আছে না? ওনার ছেলে মেয়ে, হ্যাঁ। টাকা পয়সা দেয়? হ্যাঁ, ইয়ে বাপ মার যারে, মানে আমার দেয় না। আমি হ্যাঁ, বাপ মায়ের দেয়, আমার দেয় না। আমার দেবে কা? তবে আমি মুখ খুঁটিয়া চাইছি, কি আমার, আমি তো তোকে ফান্ডে সবই শেষ করছি, এখন আমার তো কেউ নাই, আমার 10,000 টাকা দে, 10,000 টাকা দিলে আমি বনানি যাই, আবার দোকানটা চালু করি, আমার পেটটা চলবে। আপনার দোকান ছিল আগে? আগে দোকান করতাম, হয়। এই ছেলের ফান্ডে আমি সব খুয়াইছি। এই যে ওনার ছেলের কারণে হচ্ছে ওনার একটা দোকান ছিল, সেটিও শেষ করছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওনার নাম হচ্ছে, দাঁড়ান দাঁড়ান, আপনি বসেন বসেন। কি? ও হ্যাঁ, আচ্ছা, এ মানে আপনার দোকানের জিনিসপত্র না? এই যে ওনার দোকান ছিল, সেই দোকানের চা বিক্রি করতেন তার ইয়ে। আচ্ছা, ওনার নাম হচ্ছে সাফিয়া খাতুন না আপনার নাম? সাফিয়া খাতুন আপনার এখানে? হ্যাঁ, সাফিয়া খাতুন। এবং আপনার স্বামীর নাম নাই এখানে, মাতা। আচ্ছা, যাই হোক, এই যে এই কার্ডটা, ঠিক আছে, আমি যারা আজকের ভিডিওটা আমার দেখতেছেন, এই মানুষটার জন্য পারলে এই ভিডিওটা একটু শেয়ার করে দিন, যাতে করে ওনার একটা মেয়ে নাই, ওনার একটা ছেলে ছিল, তাও তার ওয়াইফ বাইরে যাওয়ার পর দিনই উনি মারা গিয়েছে। এখন পর্যন্ত ওনার কেউ নাই ওনাকে দেখার মতো। আমি যতটুকু এই যে আশেপাশে মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে মানুষের কাছে উনি হাত পেতে হয়তো যদি পায় তাহলে হচ্ছে খায়, এছাড়া কিচ্ছু না, না খাইয়ে থাকে। তো আমি বলবো যে ওনার ফ্যামিলি কার্ডের যে বিষয়টা, উনি কিন্তু সবই ঠিক ছিল, জাস্ট এই যে মানে বিকাশ নাম্বার জায়গায় নগদ নাম্বার ছিল, এই জন্য উনি টাকাটা পাই নাই। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই মানুষটার জন্য আপনারা পারলে অতি দ্রুত ওনার জন্য একটু ব্যবস্থা করেন। তারেক রহমান সাহেব বলেছিলেন যে ফ্যামিলি কার্ড কার জন্য, তো আমি মনে করি যে এই যে ফ্যামিলি কার্ড যাদের জন্য, তার মধ্যে অন্যতম উনি একজন।
ওনার ফ্যামিলি কার্ডটা ওনাকে দেওয়ার দরকার, এবং যদি ভুল থেকে থাকে, ভুল হলে অবশ্যই ভুলটা সংশোধন করে আমি মনে করি যে প্রতি মাসে যেন উনি 2500 টাকা করে পায়, এবং ওই 2500 টাকা দিয়ে যেন তার জীবনটা সুন্দর করে চালিয়ে যেতে পারে। আর ওনার মনে হয় বয়স হচ্ছে কত, 60 নাকি, হ্যাঁ মানে 60-এর কাছাকাছি। তো আমি মনে করি যে ওনার দিকে একটু দৃষ্টি দেওয়া দরকার। এটি হচ্ছে করাইল বস্তিতে গতকালকে যেহেতু এখানে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছিল, তার মধ্যে উনি একজন ছিল যে কোনো ভুলের কারণে হচ্ছে উনি পায় না, এই জন্য উনি অনেক কান্নাকাটি করেছে। আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম যে উনি কান্নাকাটি করতেছে, আমি যখন এটা নিউজ করতে আসছিলাম। তো এইটাই আপনাদের কাছে আবেদন থাকবে, এবং আপনারা পারলে ভিডিওটা একটু শেয়ার করবেন, এবং করাইল বস্তি অর্থাৎ ঢাকা 17 আসনে যারা আছেন তারা একটু দৃষ্টি দিবেন যাতে করে উনি এই জিনিসটা পায়, ফ্যামিলি কার্ডের টাকাটা যেন উনি প্রতি মাসে পায়। আপনি তারেক রহমানের উদ্দেশ্যে কিছু বলতে চান ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য? সন্তান হিসাবে আমার মনে করেন আমি অনেক সন্তানের মতন ভালোবাসি। আমি আমার ছেলে আর আমি আর কি করতাম, আমি ওই খালেদা জিয়ারে কইতাম আমার খালাম্মা, আমার ছেলেও আমার কইতে কয় মা আমের খালাম্মা, আমের খালাম্মা। এই আমরা মায়ের প্রতি খুব আর কি কয় আমের খালাম্মা, আমার নানি। আমরা খুব ছোটোবেলা হইতেই আমরা হ্যাঁ। এখন কিছু বলতে চান কিনা আপনি যে পান নাই এটার জন্য? আমি মুরব্বী হিসাবে, আমি মা খালা হিসাবে, যদি আমি তো মোবাইল চালাইতে পারি না বাবা, আমি কেউ দেখাই নাম্বারে ফোন দেয়, এই মোবাইলটার নাম্বার সেভ করা, যার যার নাম্বার হ্যাঁ সেভ করা, ওই যে কেউ দেখাইয়া ফোন দিয়ে একটু কথা কই একজনের লাগে আমার মনটা ভালো লাগে। ওই যে নগদ আমার ওই সিমটা নগদ করা আমার বাইক, এই জন্য হয় এইটা বলে হইছে। আমি তো ওই সময় অসহায়, ছেলে মারা গেছে, তখন সব কিছু বন্ধ ছিল, আমার মোবাইলও ছিল না, মোবাইল এই ঘরে ঘরে সরে নিয়ে গেছে, চালান পাতি ওই সিগারেট টিকেট সব। আচ্ছা ঠিক আছে, উনি মূলত হচ্ছে মানে বয়স হয়ে গিয়েছে, এর জন্য অনেক কিছু বলতে পারে না। আমি বলে দিচ্ছি যে উনি চাচ্ছে যাতে করে উনি ফ্যামিলি কার্ডের টাকাটা উনি প্রতি মাসে পায়, এটি হচ্ছে ওনার চাওয়া। জি জি, আমি এটা আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট করছি, পারলে ওনার জন্য এটি শেয়ার করে দিবেন, এবং ঢাকা 17 আসনে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে, ওনার নাম হচ্ছে সাফিয়া খাতুন, এবং পিতা হচ্ছে, আপনার পিতার নাম কি? সৈয়দ হাওলাদার। আচ্ছা, সৌদুল্লাহ হাওলাদার, এখানে নাম লেখা আছে, এবং মাতা হচ্ছে আসিয়া বেগম। ঠিক আছে, এখানে সব কিছু লেখা আছে। ওনার খোঁজ নিয়ে ওনার এই সমস্যাটা সমাধান করে দেবেন। আসসালামু আলাইকুম।